হাই বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস, এটা একটা জেনারেল প্রেডিকশন, এটা কোনো রকম কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। তো সেক্ষেত্রে পুরোটাই যে তোমার জন্য একদম অ্যাকিউরেটভাবে 100% রেজোনেট করবে তা কিন্তু নয়। এটা সবার জন্য এবং 50 to 60%ই রেজোনেট করবে। তো চলে এসেছি আজকে আবারও তোমাদের পছন্দের রিডিং, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। এই মুহূর্তের কারেন্ট ফিলিংস, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি অনুভব করছে। তো চলো দেখে নিই। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, সমস্ত রাশির মানুষের জন্য, সমস্ত ডেট অফ বার্থের মানুষের জন্য। ওকে, তো যারা যারা তোমরা দেখছো, কোনো রকম কোনো রাশি বিচার না করে, কোনো রকম কোনো ডেট অফ বার্থ বিচার না করে তোমরা এই রিডিং দেখতে থাকো। ওকে, অনেকেই তোমরা কমেন্ট বক্সে লিখছো যে দিদি একটু ডেট অফ বার্থ দিয়ে তুমি একটু মানে রিডিং করো। তো সেরকমও রিডিং আনার চেষ্টা করব, যেহেতু তোমরা চাইছো, তো আনার চেষ্টা করব অবশ্যই। তো আজকে নিয়ে চলে এলাম আবারও জেনারেল প্রেডিকশন। তো চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। তো চলো শুরু করলাম। অবশ্যই সবাই প্রথম নিজের ইষ্ট দেবতার নাম 3 বার করে নাও। জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা, জয় শ্রী গণেশা। আর নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। ফিলিংস কি? ওরে বাবা, বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু দেখো ভীষণভাবে এই সম্পর্কটা নিয়ে ভীষণ একটা অবস্ট্যাকলস ফিল করছে। আজকে কোথাও যেন মনের মধ্যে চলছে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আদৌ কি ওয়ার্ক করবে, মানে একটা নেগেটিভিটি আজকে ঘিরে ধরছে। আজকে সকালেও কিছু, যখন মর্নিং ফিলিংস আমি করছিলাম, কিছু নেগেটিভিটি ছিল। তো উনি কিন্তু ভীষণ না মানে সাফার করছেন, খুব সাফারার হচ্ছেন, মানে এতটাই একটা অবস্ট্যাকলস এসে যাচ্ছে যে তিনি কিভাবে যে এখান থেকে পুরোপুরিভাবে মানে এই যে সাফারিংসটাকে পুরোপুরিভাবে কাটাবে সেটা নিয়ে বড্ড বেশি টেনসড হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে 8 অফ প্যান্টিকলস এসেছে দেখো, অ্যান্ড এখানে সামনে স্টার কার্ড এসে গেছে। তো অবশ্যই বলবো যে দেখো, এই দেখো স্টার কার্ড এসে গেছে, এখানে স্টার কার্ড এসে গেছে। তো সেখান থেকে অবশ্যই তিনি ভীষণ একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে আছে, মানসিক একটা ওঠাপড়া চলছে আজকে কিন্তু এই সম্পর্কটা নিয়ে। এবং কোথাও কিন্তু মাঝে মাঝেই মনের মধ্যে নেগেটিভিটি চলে আসছে, তাহলে কি আমার মুভ অন করে যাওয়া উচিত, এই জিনিসটা ওনার প্রচণ্ডভাবে ভিতরে মাথার মধ্যে চলে আসছে। কারণ তিনি ভীষণভাবে একটা চেঞ্জকে চাইছেন জীবনে। দেখো এখানেও হুইল অফ ফরচুন, এখানেও ডেথ এসে গেছে, দুটো মেজর আরকানা। তো উনি একটা মানে ভীষণভাবে একটা মানে চেঞ্জকে এক্সপেক্ট করছে নিজের জীবনে। উনি প্রচণ্ডভাবে সাফারার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, জাস্ট কষ্ট পাচ্ছেন। ওকে, উনি এখান থেকে বেরোতে চাইছেন, উনি কিভাবে বেরোবেন উনি বুঝে উঠতে পারছেন না। ওকে, তো সেই জন্যেই কিন্তু উনি আজকে প্রচণ্ডভাবে নিজের মধ্যেই যেন নিজের মধ্যে উনি আজকে না নিজের মধ্যেই আছেন। উনি হয়তো তোমাকে আজকে সেইভাবে কল মেসেজেস করেননি, কারণ 8 অফ প্যান্টিকল, স্টার অ্যান্ড ডেথ কার্ড, অ্যান্ড তার সঙ্গে অবশ্যই 6 অফ ওয়ান্ডস আছে। কারণ সেই ভালো লাগাটা থেকে, তোমার প্রতি যে ভালো লাগা, তোমার প্রতি যে একটা আকর্ষণ বোধ, সেইখান থেকে উনি কিন্তু বেরোতে পারছে না। এবং সেই জন্যেই কিন্তু কোথাও উনি এই সম্পর্কটার মধ্যে জুড়ে আছেন এবং উনি থাকতেও চাইছেন। কারণ তোমার প্রতি যে একটা মানে তোমার না আমার মানে ভীষণ চ্যানেল হচ্ছে, তুমি হয়তো খুব মানে এতটাই একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, যে কোথাও কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে উনি নেগেটিভ হয়ে গেলেও তোমাকে পূর্ণভাবে মানে স্টপ করে দিয়ে বেরিয়ে যাব, এই ব্যাপারটা পুরোপুরি নিজের মধ্যে না উনি আনতেই পারছে না। তো সেই জায়গা থেকেই উনি কোথাও কিন্তু ভীষণ সাফার করছেন আজকে। এবং উনি তোমাকে আজকে কল মেসেজ কিছুই করেননি। আমি এটা আমার চ্যানেল হচ্ছে, কারণ 8 অফ প্যান্টিকল, স্টার অ্যান্ড কোথাও
ডেথ কার্ড। তো বাট তবুও কিন্তু মনের মধ্যে কিছু আশাকে সঞ্চার করে রেখেছে যে না, কথা হয়তো হবে, দেখাও হতে পারে, কারণ উনি ভীষণভাবে চাইছেন যে সম্পর্কটার মধ্যে যে সুন্দর একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা থেকে যাক। উনি কিন্তু এটা চাইছেন, উনি কখনোই এই সম্পর্কের যে মাধুর্য সেখান থেকে বেরোতে চাইছেন না, কারণ এই সম্পর্কটার মধ্যে সত্যিই হয়তো একটা মাধুর্য আছে। কারণ 6 অফ ওয়ান্ডস, এই সম্পর্কটার মধ্যে উনি যে একটা নির্যাস পেয়েছেন সেটা হয়তো তার মধ্যেও এটাও আছে যে আমি হয়তো এই জিনিসটা আর আগামী দিনে কোথাও পাবো না। তো এটা নিয়েও উনি কিন্তু বারবার করে ভাবছেন যে আমি যতই ভাবি না কেন আমি মুভ অন করবো, আদতেই কিন্তু আমি পারছি না, মুভ অনটা আমি করতে পারছি না, আমি খালি ওইটা আমার ভাবনার মধ্যেই রয়েছে। কারণ পিছনেই দেখো হুইল অফ ফরচুন অ্যান্ড পিছনেই হচ্ছে জাস্টিস। আসলেই আমি বললাম দেখো উনি খুব স্ট্রেস ফিল করছে এবং উনি একটা খুব মানে কষ্টের সময় কাটাচ্ছে এবং এইখান থেকে বেরোতে চাইছে। কারণ হয়তো এই সম্পর্কটা থেকে না উনি যেটা চাইছে, উনি কিন্তু চাইছে এই সম্পর্কের মধ্যে একটা মানে একটা সমস্ত রকমের ব্যালেন্স আসুক, মেন্টালি ফিজিক্যালি সমস্ত রকমের একটা ব্যালেন্সকে চাইছে, বাট সেটা কোথাও মিসিং এবং সেটা নিয়েই উনি ভাবছেন আদৌ কি সেটা পাবো, আদৌ কি কোনোদিনও সেইটা আসবে। তো সেই জন্যেই উনি একটা চাপা স্ট্রেসের মধ্যে কিন্তু পড়ে আছেন। এবং দেখো উনি কিন্তু তোমাকে সেই ভালোবাসাটা দিতে চাইছে, তোমার সঙ্গে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে চাইছে, পেজ অফ কাপস বলতে চাইছে যে আমি তোমাকে ভালোবাসি, এটা তোমাকে মানে জোর গলায় বলতে চাইছে। কিন্তু কোথাও কিন্তু ভাবছে আমি যদি বলিও, আমি যদি নিজেকে প্রকাশও করি, তাও কি আমি সম্পর্কটার মধ্যে সেই জায়গাটাকে কি পাবো যেটা আমি চাইছি? উনি পাচ্ছেন না, সেই জায়গাটা পাচ্ছেন না উনি যেটা চাইছেন, কারণ এখানে ডেথ কার্ড আছে। তো সেই জন্যেই বারবার মাথার মধ্যে একটা ভুল ভ্রান্তকর ভাবনা চলে আসছে, তাহলে হয়তো আমাকে স্কিপ করা দরকার, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া দরকার, এটা কিন্তু বারবার করে আসছে। বাট কোথাও মনের মধ্যে যে তোমার জন্য ভালোবাসা বা ভালো লাগাটা আছে সেটাকে উনি ছাড়তেই পারছেন না। মানে উনি এটাও ওনার সাবকনসিয়াসে চলছে, আমি যদি বেরিয়েও যাই, আমি যদি অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনশিপ কন্টিনিউও করি, আমি কি তোমাকে ভুলে যেতে পারবো? তাহলে সেটাও কি সুখের হবে? সেই রিলেশনশিপটা কি সুখের হবে? সেটাও তো দুঃখেরই হয়ে যাবে, তাই না? তো ওনার মধ্যে একটা ডুয়ালিটি কাজ করছে আজকে, একটা দু রকমের ভাবনা যেন তাকে গ্রাস করে রেখেছে। তো চলো বন্ধুরা, এই যে একটা দু রকমের ভাবনা, একটা মুভ অন করার যে একটা ব্যাপার ওনার মধ্যে চলছে, তো দেখে নেব যে উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন। চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখো 6 অফ প্যান্টিকলস অ্যান্ড সামনে 4 অফ প্যান্টিকলস। তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো আজকে, একদমই নো কন্ট্যাক্ট, কোনো রকম কোনো কথাবার্তা হয়নি, মানে ফুললি তোমরা নো কন্ট্যাক্টে আজকে বসে আছো। অ্যান্ড উনি ভীষণভাবে মানে একটা চাপা উত্তেজনা কাজ করছে যে আমার কি আদৌ এখানে থেকে যাওয়াটা উচিত না অনুচিত। উনি ভীষণভাবে একটা গভীর ভাবনার মধ্যে ডুবে গেছে আজকে বন্ধুরা। উনি কিন্তু মানে কোথাও যেন ঈশ্বরকে বলছে আমাকে পুরোটা ক্ল্যারিটি দাও, পুরোটা ক্ল্যারিটি দাও, আমি যদি এই রিলেশনশিপের মধ্যে থেকে যাই তাহলে কি আমি এই রিলেশনশিপের মধ্যে যেটা চাই সেটা কি পাবো, মানে এই ক্ল্যারিটিটা উনি বারবার করে ঈশ্বরের কাছে চাইছে, কিন্তু উনি কোনো ক্ল্যারিটিই পাচ্ছেন না। তাই সেই জন্যে উনি কিন্তু কোথাও কিন্তু আজকে ঈশ্বরের কাছে ভীষণভাবে প্রে করছেন এবং মাঝে মাঝেই উনি ভীষণ মানে কষ্টের দিকে চলে যাচ্ছেন এবং উনি এটাই মানে বলছেন তোমাকে যে হয়তো তাহলে সামনের দিনে হয়তো আমাদের মধ্যে একটা হয়তো বিচ্ছেদ এসে যেতে পারে, কারণ আমি খুব হতাশায়, আমি এই রিলেশনশিপ নিয়ে ভীষণ হতাশায়। উনি ভীষণ হতাশায় আছেন বন্ধুরা, এবং উনি তোমাকে কিন্তু ভীষণভাবে যে ভালোবাসার কথাটা সেটা কিন্তু ব্যক্তও করতে চাইছে। উনি বলছেন যে আমি খুব সফট হার্টেড পার্সন, আমি কিন্তু এত মানে ঘোরালো পেঁচালো করে আমি চিন্তাও করতে পারি না, আমি ভাবতেও পারি না, আমি সেই রকম ঘুরিয়ে মানে সেই একদম মানে
মানে জটিল কোনো রিলেশনশিপকে আমি কন্টিনিউও করতে পারছি না, আমি ভীষণ একটা স্মুথ একটা রিলেশনশিপ চাই, কিন্তু সেটা কি তুমি আমায় দিতে পারবে? আমি সেই রকম একটা তোমার সঙ্গে রিলেশনশিপ চাই। উনি চাইছেন, বাট কোথাও কিন্তু উনি খালি দেখছেন আর বলছেন আমি যেন হেরে যাচ্ছি, আমি যেন যতই চাইছি আমি ততই যেন হেরে যাচ্ছি। তো এই হেরে যাওয়া থেকে কবে আমি বেরোতে পারবো? তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে এবং গভীর কোনো এখানে জটিলতা আছে, তো সমস্যা প্রচুর আছে এই সম্পর্কের মধ্যে। তোমরা যারা যারা আজকে দেখছো, তোমাদের রিলেশনশিপের মধ্যে প্রচুর সমস্যা আছে এবং হতে পারে তোমাদের দুজনের মধ্যে 2-2-2 দেখছি, তো প্রচুর অবস্ট্যাকলস আসছে, ঝগড়াঝাটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো সেই জায়গা থেকে অবশ্যই সবাই তোমরা কিন্তু 2-2-2 টাইপ করো, 2-2-2 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার টাইপ করো, অ্যান্ড সঙ্গে অবশ্যই বলবো এটা তুমি চ্যান্টও করো। ওকে, মানে যেটা প্রবলেম হচ্ছে তোমাদের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, তো সেইটাও কিন্তু অনেকটা কাটবে, সেইটাও অনেকটা দূর হবে। ওকে, তো চলো বন্ধুরা, তো দেখে নেব যে আজকে একটা অন্যরকমের জিনিস দেখি, এটা দেখা খুব দরকার, কারণ আজকে ওনার মাথার মধ্যে খালি মুভ অন ব্যাপারটা যেহেতু ঘুরছে। তো চলো দেখে নিই আগামী 6 মান্থের মধ্যে এই মানুষটি তোমার জীবনে রিলেশনশিপ নিয়ে থেকে যাচ্ছেন তো, নাকি আসছেন কোনো নতুন মানুষ। চলো দেখে নিই কামিং 6 মান্থের মধ্যে, কামিং 6 মান্থের মধ্যে তো দেখে নেব কামিং 6 মান্থের মধ্যে তোমার জীবনে এই বর্তমান পার্সনই লাভ নিয়ে থাকছে তো, এই বর্তমান পার্সনই লাভ নিয়ে থাকছে তো, নাকি আসছে নতুন কোনো মানুষ, নতুন কোনো মানুষ। চলো দেখে নি। বটম ডেকে এম্পেরার এসে গেছে, বটম ডেকেই কেউ না কেউ তো আসছেই, কেউ না কেউ তো থাকছেই। ওয়াও, 10 অফ পেন্টিকলস, এই মানুষটি তো থাকছেই, এই মানুষটি তো থাকছে এবং এই মানুষটির দিক থেকে অনেকের জন্য বলবো প্রেমজ অফার আসতে চলেছে এবং অনেকের জন্য বিয়ের অফার পর্যন্ত আসতে পারে, ম্যারেজ অফার আসতে পারে। ওকে, মানে এইটা নিয়ে উনি হয়তো একটা চাপা মানে স্ট্রেস চলছে, উনি ম্যারেজটা খুব তাড়াতাড়ি করতে চাইছে এবং সেটা তোমাকে বলতে চাইছে, এখনো বলে উঠতে পারছে না, এবং সেই জন্যেই উনি ভীষণ টেনশন করছে, সাফার করছে। হয়তো তুমি এখনো ম্যারেজের জন্য ঠিকভাবে রেডি নও, তো সেক্ষেত্রে উনি কিন্তু 6 মান্থের মধ্যে কোথাও তোমাকে ক্লিয়ার করছে। ওকে, অ্যান্ড 6 মান্থের মধ্যে উনি তো তোমার জীবনে থাকছে এবং দেখে নি নতুন কোনো মানুষ আসছে কিনা। ওরে বাবা, নতুন মানুষ আসছে মানে নতুন তো একাধিক মানুষ এসে যাচ্ছে বন্ধুরা। দেখো, নতুনও আসছে, একাধিক নতুন মানুষ আসছে এবং তার সঙ্গেও একটা ব্যালেন্স রিলেশনশিপ থাকতে চলেছে এবং সেখানে কোথাও একটা শান্তির পরিবেশ থাকছে। সেখানেও কিন্তু কোথাও একটা, আমি কোথাও দেখছি যেন এই একাধিক রিলেশনশিপ অফার আসতে চলেছে তোমার জীবনে কামিং 6 মান্থের মধ্যে, এবং সেখানেও কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ তুমি কন্টিনিউ করার জায়গা রাখবে এই রিলেশনশিপটার পাশাপাশি। ওকে, তো ইনি তো থাকছেনই, অ্যান্ড তার সঙ্গে নতুন মানুষও কিন্তু 6 মান্থের মধ্যে উঁকি দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো চলো দেখে নেব এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে সেটা দেখে নেব, আর লাস্ট একটু গাইডেন্স দেখবো। ঠিক আছে, জেন থেকে একটু গাইডেন্স নেব, দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ভালোবাসার মানুষের যে সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। বন্ধুরা, ইউনিভার্স কিন্তু কোথাও জানাচ্ছে এই মানুষটির মধ্যে না অ্যাওয়েকেনিংটা এখনো পুরোপুরি হয়নি, মানে ওনার মধ্যে কোথাও কিন্তু উনি এখনো অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে। ঠিক আছে, মানে এই যে তোমাদের যে রিলেশনশিপটা, সেটার যে একটা মানে কি বলবো, এই রিলেশনশিপটা একটু অন্য রকমের। তো সেই রিলেশনশিপটা কিভাবে উনি যে কন্টিনিউ করবে উনি কোথাও বুঝতে পারছেন না,
তুমিও কোথাও খুব ভীষণভাবে স্ট্রেস নিচ্ছ। তো ইউনিভার্স বলছে ওনার মধ্যে জাগরণ এখনো ঠিক মতো আসেনি এবং সেই জাগরণটা আসতে এখনো সময় লাগবে। ওকে, উনি কিছু মানে এমন কিছু চাইছে যেটা হয়তো এই সম্পর্কটা ডিজার্ভ করছে না, বা এই সম্পর্কের মধ্যে মানে এক্ষুনি যতটুকুনি তোমাদের সম্পর্কটা তৈরি হয়েছে তার মধ্যে ততটা মানে সেই জায়গাটা আসা মুশকিল। তো উনি সেটা বুঝতেই চাইছেন না, অ্যাওয়েকেনিং নেই। ওকে, বাট কোথাও কিন্তু ইউনিভার্স বলছে এই যে অ্যাওয়েকেনিং নেই সেই জন্য হতে পারে এই সম্পর্কের মধ্যে দেখো 7 অফ কাপস, একাধিক চয়েসেস এসে যেতে পারে এই সম্পর্কের মধ্যে। তোমার দিকেও আসতে পারে, তার দিকেও আসতে পারে। বুঝতে পেরেছো? যেহেতু সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে না, বারবার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেই জন্য তোমার দিকেও এক্সট্রা চয়েস আসতে পারে, তার দিকেও এক্সট্রা চয়েস আসতে পারে। কিন্তু এখানে ইউনিভার্স বলছে কিন্তু তোমাকে কি করতে হবে, তাহলে তোমার করণীয় কি? এখানেই তো গাইডেন্স দিয়ে দিল। আমি গাইডেন্সটা আলাদাভাবে নেব চিন্তা করছি জেন থেকে, কিন্তু গাইডেন্স এখানেই দিয়ে দিয়েছে ইউনিভার্স। ইউনিভার্স গাইড করছে তোমাকে, কিন্তু তুমি যেটা চাইছো সেইখানে তোমাকে স্টিক থাকতে হবে। ওকে, তাহলেই কিন্তু দেখবে যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছ, তুমি সেই মানুষটিকে অবশ্যই পাচ্ছ। কিন্তু ওই যে এখানেও দেখো 3-3 এর কম্বিনেশন এসে গেছে, এখনো কিন্তু সময় লাগবে এই মানুষটির অ্যাওয়েকেনিং আসতে, এখনো সময় লাগবে। উনি কিন্তু এখনো এই অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, এখনো কোথাও খুব বেশি ম্যাচিওর হননি উনি, ওনার ম্যাচিওরিটি কম আছে। তো সেই জায়গাটা আসতে এখনো হয়তো 3 মাস থেকে 6 মাসও লেগে যেতে পারে। ওকে, তো চলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি রিডিং, আমার জেনারেল প্রেডিকশন। কাল আবারও নিয়ে চলে আসবো এই সময়ে জেনারেল প্রেডিকশন। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো।